এবার দেখাবো পুরুলিয়ার খবর। পুরুলিয়ার একটি পঞ্চায়েতে সাধারণভাবে যে কোনো প্রশাসনিক ভবনের রং হচ্ছে নীল সাদা, আর পুরুলিয়ায় পঞ্চায়েতে বিজেপি ক্ষমতায় আসার পরে এই পঞ্চায়েত অফিসের রং হয়ে গেল গেরুয়া। এই নিয়ে তৃণমূল একেবারে জেলা পরিষদের সভাধিপতির কাছে অভিযোগ জানালেন, যদিও পঞ্চায়েত প্রধান বলছেন এই সিদ্ধান্ত তার একার নয়। ছিল নীল সাদা, এখন সেই রং বদলে গেরুয়া। পঞ্চায়েত অফিসের রং বদল, এ নিয়ে শোরগোল পুরুলিয়ায়। পঞ্চায়েতে শুধু রঙের উন্নয়ন হয়, মানুষের কোনো উন্নয়ন হয় না, মানুষ কোনো পরিষেবা পায়নি, খালি শুধু রঙের উন্নয়ন হচ্ছে। পুরুলিয়া ২ নম্বর ব্লকের রাঘবপুর পঞ্চায়েত। গত পঞ্চায়েত ভোটে এই পঞ্চায়েত হাতছাড়া হয় তৃণমূলের, ক্ষমতায় আসে বিজেপি। তারপরও সব ঠিকঠাক ছিল। সম্প্রতি পঞ্চায়েত অফিসের রং যায় বদলে, নীল সাদার বদলে গেরুয়া। এতে আপত্তি জানিয়ে বিডিওকে নালিশ জানিয়েছেন তৃণমূলের জেলা পরিষদের সদস্য লতিকা মাহাতো। ওরা গেরুয়া রং করে দিয়েছে, আমরা তো কোথাও টিএমসি তৃণমূলের রং করি না, সবুজ। এটা তো জনসাধারণের সবার পঞ্চায়েত, সিপিএম জিতলে লাল হবে, টিএমসি জিতলে সবুজ হবে, এটা তো করা উচিত না। রংটা দেখুন, আমি তো একা বদলাইনি, আমাদের একটা পার্টির যত ইচ্ছে সবাই মিলে আমাকে করে বদলানো করা হচ্ছে, যে রংটা চেঞ্জ করবো। এর আগে পঞ্চায়েতের রং বদল নিয়ে শোরগোল ছড়িয়েছিল মালদায়। ভোটে ভাবুক পঞ্চায়েতের ক্ষমতায় আসে বিজেপি, তারপরে ওখানেও পঞ্চায়েত অফিসের রং বদল, নীল সাদা থেকে গেরুয়া। এ নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানায় তৃণমূল। পরে অবশ্য অফিসের আগের রং ফিরিয়ে দেয় বিজেপি পরিচালিত ভাবুক পঞ্চায়েত। এবার পুরুলিয়ায় পঞ্চায়েত অফিসের রং বদল। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।